হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে Asus PR সিরিজের একটা ল্যাপটপ ডিসঅ্যাসেম্বল এবং অ্যাসেম্বল করা দেখাবো। সাথেই থাকবেন। আমরা স্ক্রুগুলো খুলে নিব চারপাশ থেকে এবং পিছনের পার্টে দুইটি স্ট্যান্ড যে আছে, স্ট্যান্ডের ভিতরে স্ক্রু আছে একটা করে, সেগুলো খুলে নিব আমরা। তারপর আমরা এই জায়গায় নক দিয়ে বা রিমুভার দিয়ে আমরা এখানে প্রেস করলে খুলে যাবে। তো আমরা হাত দিয়েই খুলতে পারছি অতি সহজেই, এবং রিমুভারও ইউজ করতে পারেন রাবারের। তো আমরা এটা খুলে নিব। এটা অতি সহজেই খুলবে, যদি স্ক্রুগুলো সব খোলা হয় সেই ক্ষেত্রে অতি সহজেই খুলে যাবে। আমরা খুলে নেই। উপরের পার্টটি খুলে নিলাম। তারপর এখানে হার্ড ডিস্ক, ব্যাটারি, র্যাম, কুলিং ফ্যান সবগুলোই এখান থেকে খুলতে পারবেন। আমি কেবলটা খুলে নিলাম। এবং হার্ড ডিস্ক যদি পরিবর্তন করে আপনি এসএসডি ইনস্টল করতে চান, সেই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এইটা আমরা দুই পাশে, এখানে একটা স্ক্রু এবং এখানে একটা স্ক্রু, এখানে একটা এবং এখানে একটা, এই চারটি স্ক্রু এখান থেকে খুললে হার্ড ডিস্কটা রিমুভ হবে এবং সেই জায়গায় এসএসডি লাগিয়ে ইনস্টল করা যাবে। ব্যাটারি পরিবর্তন করতে চাইলে স্ক্রুগুলো খুলে নেবেন। এখানে দুইটি কেবল আছে, এই কেবলগুলো আমরা খুলে নিব। এগুলো অডিও কেবল। এইখান থেকে সার্কিট থেকে এগুলো খুলে দিব। তারপর আমরা এখান থেকে কেবল খুলে নিব। পাওয়ার আউট কেবল, ব্যাটারি রিমুভ হয়ে গেল। আমরা যদি কিবোর্ড ডিসকানেক্ট করতে চাই তাহলে এখান থেকে করব। এবং র্যাম যদি আপগ্রেড করতে চান বা নষ্ট হয়ে গেলে পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে জাস্ট এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। আর একটা স্লট আছে, আপনি যদি এক্সটেন্ড করতে চান র্যামের পরিমাণ, তাহলে এখানে করে নিতে পারবেন। আমার সবই খোলা হয়ে গেল মোটামুটি। আর ফ্যানটি খুলতে চাইলে জাস্ট রিমুভ করলেই হবে। ফ্যানটি আমি খুললাম না, খুবই সহজ। তারপর যখন আপনার কাজ শেষ হবে, প্রয়োজনীয় কাজগুলো, তখন সবগুলো লাগিয়ে নেবেন। আমি হার্ড ডিস্ক লাগিয়ে নিচ্ছি। হার্ড ডিস্কের পরিবর্তে যদি আপনি এসএসডি ইনস্টল করতে চান, সেম ওয়েতেই করবেন।
আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।